স্টুডেন্টস, আজ আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 11-এর কমপ্লেক্স নাম্বার। তো আমি ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করে পুরো বেসিক জিনিস তোমাদের এই ভিডিওতে ডিসকাস করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, দেন বুঝতে পারবে। চলো স্টার্ট করি। কমপ্লেক্স নাম্বার বলতে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার। জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। বাট এই আইটা কী জিনিস সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার পড়তে পারবো না। এই আইটাকে আমরা আয়োটা বলবো। আয়োটাটা কী জিনিস আমি বলবো, দেন তোমাদের ক্লিয়ার হবে। দেখো, আয়োটা মিন্স -1 রুটের ভেতরে, মানে √(-1 ইকুয়াল টু, যেটাকে ডিনোট করবো স্মল অফ আই দিয়ে, স্মল অফ আই দিয়ে যেটাকে আমি ডিনোট করব। তো তার ভ্যালুটা হচ্ছে আয়োটা, যেটা আমাদের কমপ্লেক্স নাম্বারে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট রোল করে। তো আই ইকুয়াল টু যদি হয় আমাদের √(-1), তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? -1। আই কিউব ইকুয়াল টু হবে, দেখো আই স্কোয়ার ইন্টু আই, তাহলে আই স্কোয়ার মানে কত? -1 ইন্টু আই, তাহলে -i। তারপরে দেখো আই টু দি পাওয়ার 4 মানে তাহলে কত হবে? আই টু দি পাওয়ার 4 মানে হবে আই কিউব ইন্টু আই। আই কিউব মানে কত? -i ইন্টু আই, -i স্কোয়ার, আই স্কোয়ার ভ্যালু -1, -1 সে +1, তাহলে দ্যাট ইজ 1। তাহলে আই টু দি পাওয়ার 4 মানে কত? আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1। সিমিলার ওয়েতে আমি লিখতে পারি, তাহলে আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 7 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু I to the power 9 equal to I to the power 10 equal to I to the power 11 equal to I to the power 12 equal to I to the power 13 equal to I to the power 14 equal to I to the power 15 equal to I to the power 16 ডট 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 চলছে, কারণ আমি ইনফাইনাইট চলতেই থাকবে। মানে দেখো, মানে হচ্ছে আই এর ভ্যালুটা হচ্ছে √(-1), সিমিলার ওয়েতে আই টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা √(-1), সিমিলার ওয়েতে আই টু দি পাওয়ার 9 এর ভ্যালুটা √(-1), সিমিলার ওয়েতে আই টু দি পাওয়ার 13 এর ভ্যালুটা √(-1). সেমভাবে দেখো আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1, সিমিলার ওয়েতে আই টু দি পাওয়ার 6 এর ভ্যালুটা হচ্ছে -1, আই টু দি পাওয়ার 10 এর ভ্যালু হচ্ছে -1, আই টু দি পাওয়ার 14 এর ভ্যালু হচ্ছে -1। আই কিউবের ভ্যালু -i, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 15 ডট 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 -i। আই টু দি পাওয়ার 8 যদি 1 হয়, আই টু দি পাওয়ার 4 1, আই টু দি পাওয়ার 12 1, আই টু দি পাওয়ার 16 1, এইভাবে ভ্যালুগুলো চলছে। তাই আমি এইভাবে ইকুয়াল নিয়ে নিতে, আমি যদি আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা ঠিক মতন জানি, তাহলে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো বের করতে কোনো প্রবলেম হবে না। তাহলে দেখো আমি ঘুরিয়ে লিখতে পারি যে আই টু দি পাওয়ার 4k ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 4k প্লাস 1 ইকুয়াল টু আই টু দি পাওয়ার 4k প্লাস 2 ইকুয়াল টু -1, আই টু দি পাওয়ার 4k প্লাস 3 ইকুয়াল টু -i। এটাকে আমি যদি একটা বক্সের মধ্যে রাখি, দেখো ক্লিয়ার হবে তোমাদের যে আই টু দি পাওয়ার 4k মানে যেখানে কে এর ভ্যালুটা আমি বলতে পারি যে 1 2 3 ডট 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 চলছে, আমি যা খুশি নিতে পারি। এবার দেখো কে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আই টু দি পাওয়ার 4 ইন্টু 1 মানে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। আবার আই টু দি পাওয়ার যদি কে এর ভ্যালু 2 হয়, 4 ইন্টু 2 আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, যেটা তো আমি এখানেই বলেছি। 3 যদি হয়, আই টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1, এটা আমি এখানেই বলেছি। দেন দেখো আই টু দি পাওয়ার 4k প্লাস 1 ইকুয়াল টু আই বলেছে, আই টু দি পাওয়ার 4k প্লাস 1 ইকুয়াল টু আই বলেছে, মানে কে এর ভ্যালুটা কত হবে? 1 যদি হয়, তাহলে 4 প্লাস 1 আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে? আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু হবে 1 আই। দেখো আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আই হবে। সেম হইতে 2 যদি হয়, 4 ইন্টু 2 8 প্লাস 1 আই টু দি পাওয়ার 9 এর ভ্যালুটা কত হবে? আই টু দি পাওয়ার 9 এর ভ্যালুটা হবে আই। দেখো আমি এখানে দিয়েছি, এইভাবে চলবে। 4k প্লাস 2 -1, 4k প্লাস 3 -i। দেখো 1 2 3 4 করে ভ্যালু বের করবে, দেখবে এখানের সাথে এই চারটের সাথে এই চারটা মিলে যাচ্ছে। তাহলে আই এর ভ্যালুগুলো কখন আমরা কীভাবে ইউজ করব এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমি ফর্মুলা হিসেবে আরেকটা জিনিস লিখতে পারি, আই টু দি পাওয়ার মাল্টিপ্লাই 4 ইকুয়াল টু 1, মানে আই এর পাওয়ারে যাই থাকুক না কেন 4 মাল্টিপ্লাই করলে আমার ভ্যালুটা কত হবে? 1 হবে। মানে আমি বলেছিলাম যেমন আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, আই টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1, ঠিক সেমভাবে। তো এই ফর্মুলাটা যদি জানা থাকে আমি করতে পারবো। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আই টু দি পাওয়ার 102 কত, আয়োটা 102 ইকুয়াল টু ভ্যালুটা বের করো, তখন আমি লিখতে পারবো, দেখো আয়োটা 100 ইন্টু আই স্কোয়ার
দেন আমি লিখতে পারবো আয়োটা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 25 ইন্টু আই স্কোয়ারের ভ্যালু আমরা কত জানি -1। আমরা জানি আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 25 কত হবে 1 ইন্টু -1 করলে কত হবে আমার অ্যান্সারটা -1। তো তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আয়োটা টু দি পাওয়ার 102 এর ভ্যালু কত -1, মানে আমি যদি এই ফর্মুলাটা জানি সেটাকে হেল্প নিয়ে আমি এটা বের করতে পারবো, আমার কোনো তাতে প্রবলেম হবে না। সিমিলার ওয়েতে যদি আমাকে কেউ বের করতে বলে যে আয়োটা টু দি পাওয়ার 2258 যদি বের করতে বলে, তো কী করবো আমি আয়োটা টু দি পাওয়ার 2256 ইন্টু আই স্কোয়ার ইকুয়ালটা আমি লিখতে পারি আয়োটা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 564 ইন্টু -1 দিতে পারি ইকুয়াল টু 1 ইন্টু -1 ইকুয়াল টু আমার কত বেরোবে -1। তাহলে আমি এইভাবে বের করে নিলাম যে আয়োটা টু দি পাওয়ার 225 এর ভ্যালু কত -1। তারপরে যদি কেউ আমাকে বলে যে আয়োটা টু দি পাওয়ার 20296 এর ভ্যালু কত, তো 20296টা আমাদের ঠিক অনেকটা বড়, একটা বড় ডিজিট। তো তাহলে আমি কি করব 20296কে আমি 4 দিয়ে ডিভাইড করে দেখবো যে এটা 4 দ্বারা ডিভিজিবল কি না। যদি 4 দিয়ে ডিভিজিবল যায় তাহলে আমার অ্যান্সারটা বেরোবে কত, কোশ্চেনটা 4 দিয়ে ডিভাইড করলে বেরোবে কোশ্চেনটা যেটা বেরোবে হচ্ছে 5074। তাহলে আমি লিখতে পারি যে আই টু দি পাওয়ার 4 পাওয়ারে 5074, আই টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে এটার ভ্যালু কত বেরোবে 1 বেরোবে। তাহলে দ্যাট ইজ আমি বের করতে পারলাম যে আয়োটা টু দি পাওয়ার 20296 ইকুয়াল টু 1। এই ফর্মুলাটার হেল্প ধরে আমি এইটাও বের করে নিতে পারলাম, কোনো প্রবলেম হলো না। দেখো আমি লিখে নিয়েছি সাম অফ কনসিকিউটিভ পাওয়ার্স অফ আয়োটা ইকুয়াল টু 0, মানে অনেকগুলো আয়োটার পাওয়ারে যদি কনসিকিউটিভ পরপর যদি আমি অ্যাড করি সাম করি তাহলে আমার ইকুয়াল টু 0 হবে। কীরকম দেখো আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এরকম যদি নিলাম, তাহলে দেখো আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু কত -i, আর আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, তাহলে +1 -1 কেটে যাবে, প্লাস আই কেটে যাবে, তাহলে ইকুয়াল টু কত বেরোবে 0। তো তার মানে আমি বলতে পারি যে আমি যদি সাম অফ কনসিকিউটিভ পাওয়ার অফ আয়োটা ইকুয়াল টু 0। সিমিলার ওয়েতে আমি যদি নিই দেখো আই টু দি পাওয়ার 39 প্লাস আই টু দি পাওয়ার 40 প্লাস আই টু দি পাওয়ার 41 প্লাস আই টু দি পাওয়ার 42, এইভাবে যদি নিই দেখো যেহেতু বলেছে কনসিকিউটিভ তার মানে পরপর নিতে হবে। তো আই টু দি পাওয়ার 39টা আমি কমন নিতে পারি, তাহলে আমার আই টু দি পাওয়ার 39 কমন নিলে আমার পড়ে থাকছে 1 প্লাস আই প্লাস 39 কমন নিলে আই স্কোয়ার প্লাস আই কিউব, এটা আমার কমন থাকছে। দেন আমি লিখতে পারি আই টু দি পাওয়ার 39 ইকুয়াল টু 1 প্লাস আই স্কোয়ার ভ্যালু -1, আই কিউবের ভ্যালু -i, সেখান থেকে আমি কি করতে পারি প্লাস আই কেটে দিলাম, +1 -1 কেটে গেল, তাহলে আমার কত বেরোলো আই টু দি পাওয়ার 39 ইন্টু 0 দ্যাট ইজ 0। তাহলে আমি বলতে পারি যে সাম অফ কনসিকিউটিভ পাওয়ার অফ আয়োটা ইকুয়াল টু 0। নেক্সট এবার আমি কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন নিয়ে নিয়েছি, দেখো এটা তোমাদের ক্লিয়ার হবে, আমি মানে আয়োটা সম্বন্ধে বলে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি, এবার কোনো প্রবলেম হবে না। ইফ অ্যান অর্ডার্ড পেয়ার এ বি of two real numbers a and b is represented by the symbol a plus ib where I equal to √of-1, then the ordered pair ab is called complex number। মানে a প্লাস আইবিটাকে আমি বলেছিলাম যেটা একটা কমপ্লেক্স নাম্বার হয়, যেটা একটা অর্ডার পেয়ারে আছে কিসের এ বি এর, যেখানে আই এর ভ্যালুটা আমার কত হবে √of-1। তোমরা খেয়াল করে দেখতে পাবে যে কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু a প্লাস আইবি আমি নিয়ে নিয়েছি, যেখানে এটাকে আমি বলবো যে রিয়েল পার্ট অফ জেড আর বিটাকে আমি বলবো ইমাজিনারি পার্ট অফ জেড। রিয়েল পার্ট বলে আমি এটাকে বলতে পারি ক্যাপিটাল আর স্মল ই জেড ইকুয়াল টু এ, আমি সিম্বলটা এইভাবে নিতে পারি। আর ইমাজিনারি পার্টটাকে আমি বলতে পারি যে আই এম ক্যাপিটাল আই স্মল এম জেড ইকুয়াল টু বি। আমি কতগুলো নোট করে নিয়েছি দেখো, এ অ্যান্ড বি বোথ রিয়েল, মানে কি আমি জানি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি যদি হয়, জেড ইকুয়াল টু এ প্লাস আইবিটা আমার কমপ্লেক্স নাম্বার, বাট এখানে এ আর বি যেটা আছে এ আর বি হচ্ছে আমার অলওয়েজ রিয়েল নাম্বার। নেক্সট বলেছে দেখো ইফ জেড ইজ পিওরলি রিয়েল, যখন ইমাজিনারি জেড ইকুয়াল টু 0 ইকুয়াল টু বি, এটা আমি এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো আমি নিতে পারি যে জেড ইকুয়াল টু 5, এটা আমি নিতে পারি, আমি এটাকে এইভাবে লিখতে পারি যে জেড ইকুয়াল টু জেড ইকুয়ালটা আমি লিখতে পারি যে 5 প্লাস 0 ইন্টু আই, এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখানো 5টা দেখো 5টা হচ্ছে রিয়েল পার্ট, মানে এ ইকুয়াল টু 5, আর 0টা হচ্ছে দেখো এটা ইমাজিনারি পার্ট যেখানে বি ইকুয়াল টু 0, এটা আমি লিখতে পারি।
তাহলে আমি লিখতে পারি যে এই বি যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু আই করলে 0, তাহলে জেড ইকুয়াল টু 5। যখন জেড ইকুয়াল টু 5 পাচ্ছি মানে রিয়েল পার্টটাকে আমি দেখতে পাচ্ছি, ইমাজিনারি পার্টটাকে দেখতে পাচ্ছি না, মানে ইমাজিনারি পার্টটা 0, তখন আমি বলবো যে জেড ইজ পিওরলি রিয়েল। এটা আমি বলতে পারবো। আমাকে বলেছে দেখো ইফ জেড ইজ পিওরলি ইমাজিনারি, যখন রিয়েল পার্ট এ ইকুয়াল টু 0 হবে। এটারও একটা এক্সাম্পল নিয়ে নেবো। দেখো আমি নিয়ে নিচ্ছি জেড ইকুয়াল টু 7i, তার মানে আমি লিখতে পারি জেড ইকুয়াল টু 0 প্লাস 7i নিতে পারি। তার মানে আমি লিখতে পারি 0টা এখানে এ ইকুয়াল টু 0 মানে রিয়েল পার্টটা 0, আর 7টা হচ্ছে বি ইকুয়াল টু 7 যেখানে ইমাজিনারি পার্টটা 7। যদি আমার 0 প্লাস 7i লিখি তাহলে আমি লিখতে পারি জেড ইকুয়াল টু 7i, যেখানে আমি ইমাজিনারি পার্টটাকে দেখতে পাচ্ছি বাট রিয়েল পার্টটা 0 বলে আমি দেখতে পাচ্ছি না। যখন রিয়েল পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, লিখছি যে জেড ইকুয়াল টু 7i, তখন আমি বলতে পারি যে জেড ইজ পিওরলি ইমাজিনারি। জেড ইজ পিওরলি কি ইমাজিনারি। এবার আমি কতগুলো ফর্মুলা নিয়ে নিয়েছি, ঠিক ফর্মুলা বলতে পারি না যে Z1 প্লাস Z2 করলে কী হবে, Z1 মাইনাস Z2 করলে কী হবে, Z1 ইন্টু Z2 করলে কী হবে, Z1 বাই Z2 করলে কী হবে, Z1 প্লাস Z2 এর হোল স্কোয়ার মানে A প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা যদি ফেলে কী হবে, মাইনাসের ফর্মুলা ফেললে কী হবে, Z1 স্কোয়ার মাইনাস Z2 স্কোয়ার করলে কী হবে, তারপরে রিয়েল Z1 বাই Z2 নট ইকুয়াল টু রিয়েল Z1 বাই রিয়েল Z2, তারপরে রিয়েল Z1 Z2 নট ইকুয়াল টু রিয়েল Z1 ইন্টু রিয়েল Z2। এই ফর্মুলাগুলো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ফার্স্ট যেটা ছিল দেখো Z1 প্লাস Z2, আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি যেখানে Z1 এর ভ্যালুটা ধরছি আমি 2 প্লাস 3i, আর Z2 এর ভ্যালুটা আমি ধরছি দেখো -1 প্লাস 5i। আমি একটা মানে ভ্যালু নিয়ে নিচ্ছি যেটা প্রত্যেকটা সামের ক্ষেত্রে আমি মানে প্রুফের ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি, আলাদা করে কোনো এক্সাম্পল নিচ্ছি না। দেখো আমি করছি Z1 এর ভ্যালু বলেছে 2 প্লাস 3i প্লাস Z2 ভ্যালু বলেছে -1 প্লাস 5i, এটা আমাকে বলেছে Z1 এর ভ্যালু প্লাস Z2 ভ্যালু। তাহলে আমি ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে 2 প্লাস 3i -1 প্লাস 5i, দেন আমি লিখতে পারি যে 2 -1 প্লাস 3i প্লাস 5i, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে 1 প্লাস 8i, এটা আমি বলতে পারি। তাহলে দেখো আমি যদি কমপ্লেক্স নাম্বারগুলোকে আমি মানে অ্যাড করি, Z1 একটা কমপ্লেক্স নাম্বার নিয়েছি, Z2 একটা কমপ্লেক্স নাম্বার নিয়েছি, তো ঠিক আছে দুটো কমপ্লেক্স নাম্বারকে আমি যদি অ্যাড করি তাহলেও কিন্তু যেটা পাবো সেটাও দেখো 1 প্লাস 8i। এটা A প্লাস IB ফর্মে এসছে যেখানে রিয়েল পার্ট A ইকুয়াল টু 8, ইমাজিনারি পার্ট B ইকুয়াল টু রিয়েল পার্ট A ইকুয়াল টু 1, রিয়েল পার্ট A ইকুয়াল টু 1 আর ইমাজিনারি পার্ট B ইকুয়াল টু 8। তাহলে দেখো 1 প্লাস 8i এটাও কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, মানে আমি কমপ্লেক্স নাম্বারগুলোকে যদি অ্যাড করি আমি ঘুরে ফিরে কমপ্লেক্স নাম্বারই পাবো। এটা আমি নাম্বার 1 দেখালাম যে অ্যাডিশন করলে আমি কমপ্লেক্স নাম্বার পাবো। দেন আমি সাবট্রাকশন করব, যে সাবট্র্যাক্ট করলে মানে একটা কমপ্লেক্স নাম্বার থেকে আর একটা কমপ্লেক্স নাম্বার যদি আমি সাবট্র্যাক্ট করি তাহলেও কিন্তু সেটা আমি একটা কমপ্লেক্স নাম্বারই পাবো। দেখো এখানে কমপ্লেক্স নাম্বার বলেছে যেটার ভ্যালু 2 প্লাস 3i মাইনাস 1 প্লাস 5i বলেছে, তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে 2 প্লাস 3i মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 5i, তাহলে আমি লিখতে পারি 2 প্লাস 1 রিয়েল পার্টগুলো লিখলাম প্লাস ইমাজিনারি পার্ট 3i মাইনাস 5i, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি বলতে পারি যে 3 মাইনাস 2i, যেখানে 3 মাইনাস 2iটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেখানে A ইকুয়াল টু দেখো 3 আছে, B ইকুয়াল টু আছে -2, মানে রিয়েল পার্টটা আছে 3 আর ইমাজিনারি পার্টটা আছে -2। দেখো আমি দুটো কমপ্লেক্স নাম্বারকে আমি যদি সাবট্র্যাক্ট করি বা মাইনাস করি তাহলেও আমি পাবো একটা কমপ্লেক্স নাম্বার। খেয়াল করে দেখো যে এখানে দেখো যেটা পেলাম 3 মাইনাস 2i, 3টা একটা রিয়েল নাম্বার, -2টা একটা রিয়েল নাম্বার, বাট আইটা মানে আই এর সাথে -2টা মাল্টিপ্লাই অবস্থা আছে বলে ওটা ইমাজিনারি পার্ট, কিন্তু আলাদা করে এ আর বি কিন্তু রিয়েল নাম্বার, যেটা আমি বলেছিলাম আগে যে এ অ্যান্ড বোথ আর রিয়েল। যতই আই এর সাথে আমার মাল্টিপ্লাই বি থাকুক কিন্তু ওটাকে আমি এ আর বি দুটোকেই আমি রিয়েল নাম্বার বলতে পারি। নেক্সট আমি যেটা দেখাবো দেখো মাল্টিপ্লাই, Z1 একটা কমপ্লেক্স নাম্বার, Z2 একটা কমপ্লেক্স নাম্বার, আমি যদি মাল্টিপ্লাই করি কি হবে, Z1 হচ্ছে 2 প্লাস 3i দেখো ইন্টু আমার -1 প্লাস 5i আছে, আমি এটা মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমার কত হবে দেখো 2 ইন্টু -1 -2, 2 ইন্টু 5i প্লাস 10i, 3i -1 মাইনাস 3i, 3i প্লাস 5i, 5 ইন্টু 3 করলে 15i স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি দেখো -2 প্লাস 7i
আর দেখো আই স্কোয়ারের ভ্যালু কত -1, -1 আর 15 করলে কত হবে -15 হবে। দেন আমি লিখতে পারি যে -2 -15 +7i লিখতে পারি। দেন দেখো ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে -17 +7i। দেখো আমি যদি কোনো কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি মাল্টিপ্লাইও করি, ঘুরে ফিরে যেটা পাবো আমি কমপ্লেক্স নাম্বারই পাবো, যেখানে a ইকুয়াল টু দেখো রিয়েল পার্ট হচ্ছে -17 আর b ইকুয়াল টু দেখো ইমাজিনারি পার্ট হচ্ছে +7। এবার আমি কি করব, Z1 আর Z2 এর ডিভিশনটা আমি তোমাদের দেখাবো। তাহলে দেখো এখানে Z1 এর ভ্যালুটা কত বলেছে 2 + 3i বলেছে, বাই Z2 এর ভ্যালুটা বলেছে দেখো -1 + 5i। এটাকে আমি কি করব, এখানে -1 + 5i বলেছে, 2 + 3i যেমন আছে লিখবো। দেন -1 - 5i দিয়ে আমি ওপর নিচ কি করবো মাল্টিপ্লাই করব। দেখো -1 + 5i লিখবো, -1 - 5i লিখবো। দেন দেখো আমি মাল্টিপ্লিকেশনটা কিভাবে করব, দেখো আমি মাল্টিপ্লাই করব 2 × -1 -2 -10i, আচ্ছা -3i, আচ্ছা -15i স্কোয়ার বাই a + b × a - b, মানে a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা। তাহলে আমি লিখতে পারি যে -1 এর হোল স্কোয়ার -5i এর হোল স্কোয়ার আমি লিখতে পারি। দেন তাহলে আমি লিখতে পারি দেখো এখানে কত বেরোবে, দেখো -15 আর আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1, -1 এর সাথে -15 মাল্টিপ্লাই করলে কত বেরোবে 15 বেরোবে, +15, তাহলে -2 + 15 করলে কত বেরোবে, -2 + 15 করলে কত বেরোবে 13 বেরোবে। তো আমি ডাইরেক্ট লিখে দিলাম 13 মাইনাস দেখো 10i - 3i করলে কত বেরোবে 13i বাই 1, এখানে কত বেরোবে দেখো 25i স্কোয়ার, i স্কোয়ার মানে -1 -1 আর +1, তাহলে +25, তাহলে +25 বেরোবে। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি দেখো 13 - 13i ডিভাইডেড বাই 26। তাহলে আমি পেয়ে গেলাম কত, যে 13 - 13i ডিভাইডেড বাই 26। এটাকে আমি লিখতে পারি, এটাকে দেখো আমি লিখতে পারি ইকুয়াল টু দিয়ে 13/26 - 13/26i। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি দেখো হাফ -হাফ i। তো তার মানে দেখো আমি a + ib ফর্মুলাতে নিয়ে গেলাম, যেখানে a ইকুয়াল টু হাফ আর b ইকুয়াল টু -হাফ। এবার দেখো আমি Z1 + Z2 এর হোল স্কোয়ার নিচ্ছি। তো Z1 + Z2 এর হোল স্কোয়ার, Z1 এর ভ্যালু বলেছে 2 + 3i প্লাস -1 + 5i, এইটার বলেছে হোল স্কোয়ারের ফর্মুলাটাতে আমি ভাঙবো। দেখো যদি হোল স্কোয়ারের ফর্মুলাতেও ভাঙি তাহলে আমার কত বেরোবে, দেখো 2 - 1 করলে কত বেরোবে 1, আর 3i + 5i করলে আমার কত বেরোবে দেখো 8i +8i। তাহলে পুরোটার হোল স্কোয়ার আমি তাহলে a + b এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে আমার 1 স্কোয়ার প্লাস 2 × 1 × 2ab 8i প্লাস 8i এর আমি কি লিখতে পারি হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি 1 + 16i প্লাস 8 8 64, তাহলে আমি লিখবো -64 হবে। কেন, আমার i স্কোয়ার মানে -1, তাহলে আমি লিখতে পারি যে 1 - 64 করলে কত বেরোবে -63 প্লাস 16i। খেয়াল করে দেখো এটাও কিন্তু দেখো a + b এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলেছি ঠিকই, কিন্তু এটাও দেখো আমার একটা কমপ্লেক্স নাম্বারই পেলাম -63 প্লাস 16i, যেখানে a ইকুয়াল টু আমি বলতে পারি -63 আর b ইকুয়াল টু আমি বলতে পারি 16। এবার আমি নিয়েছি দেখো Z1 - Z2 হোল স্কোয়ার। Z1 বলেছে 2 + 3i, Z2 বলেছে -1 + 5i, পুরোটার হোল স্কোয়ার আমি নিলাম। তাহলে আমি বের করতে পারি ব্র্যাকেট থেকে 2 + 3i -1 + 5i পুরোটার হোল স্কোয়ার। তাহলে ইকুয়াল টু দিয়ে আমি লিখতে পারি যে 2 + 1 করলে 3, 3i - 5i করলে আমার বেরোবে -2i, তার পুরোটার আমি লিখতে পারি যে হোল স্কোয়ার। এবার আমি কি করব, a - b এর হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে যাব 3 স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। আমি যদি নিই তাহলে আমার কত বেরোবে 9, 3 2 6, 6 × 2 12 -12i প্লাস 4i স্কোয়ার করলে কত হয়, 4i স্কোয়ার করলে আমার ডাইরেক্ট হয়ে যাবে -4। তাহলে আমি লিখতে পারি যে আমার হবে 9 - 4 করলে আমার কত বেরোবে 5 বেরোবে, 5 - 12i। দেখো আমি যদি a - b এর হোল স্কোয়ারের ফর্মুলাতেও ফেলি আমার তখনও কিন্তু বেরিয়ে যাচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। মানে কমপ্লেক্স নাম্বারকে আমি অ্যাড করি, মাইনাস করি, ডিভাইড করি, মাল্টিপ্লাই করি, যাই করি না কেন আমার অ্যান্সারটা কিন্তু কমপ্লেক্স নাম্বারে বেরোবে। দেখো যেখানে a = 5 বেরোচ্ছে আর b = -12 বেরোচ্ছে। এবার দেখো আমি 7টা নিয়েছি Z1 স্কোয়ার - Z2 স্কোয়ার। তাহলে আমরা জানি কি a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা কি a + b × a - b। তাহলে আমি লিখতে পারি যে Z1 + Z2 × Z1 - Z2। এবার Z1 + Z2 করে আমার কত বেরিয়েছিল মনে করো, Z1 + Z2 করে আমার বেরিয়েছিল
ওয়ান প্লাস এইটাই আগের প্রপার্টি নাম্বার ওয়ানে। প্রপার্টি নাম্বার টুতে আমার বেরিয়েছিল জেড ওয়ান মাইনাস জেড টু করে আমার কত বেরিয়েছিল 3 মাইনাস 2i। এবার এটাকে মাল্টিপ্লাই করবো, দেখো 1 ইন্টু 3 করলে 3, 1 ইন্টু মাইনাস 2i করলে মাইনাস 2i, এইটাই ইন্টু 3 করলে প্লাস 24i, এইটাই মাইনাস 2i করলে আমার হবে মাইনাস 16i স্কোয়ার, এটা আমার বেরোবে। দেন আমি যদি ইকুয়াল টু দিয়ে ভ্যালুগুলো পুট করি আমার বেরোবে কত 3, এটা বেরোবে কত 22i, আর 16i স্কোয়ার মানে কত, i স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে কত বেরোবে প্লাস 16, তাহলে ইকুয়াল টু দিয়ে আমার বেরোবে কত 19 প্লাস 22i। দেখো আমি জেড ওয়ান স্কোয়ার মাইনাস জেড টু স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম, সেটাও পেলাম একটা কমপ্লেক্স নাম্বার যেখানে a ইকুয়াল টু 19 আর b ইকুয়াল টু 22, মানে আমি একটা কমপ্লেক্স নাম্বারকে নিয়ে যাই করি না কেন আমি ঘুরে ফিরে পাবো কমপ্লেক্স নাম্বার। দেখো আমি বলছি যে রিয়েল জেড ওয়ান বাই জেড টু নট ইকুয়াল টু রিয়েল জেড ওয়ান বাই রিয়েল জেড টু, এটা নট ইকুয়াল হবে। কীভাবে হবে দেখো, আমি জেড ওয়ান বাই জেড টু করে আমার অ্যান্সারটা কত বেরিয়েছিল, আমার জেড ওয়ান বাই জেড টু করে আমার অ্যান্সারটা বেরিয়েছিল, দেখো মনে করো যে হাফ মাইনাস হাফ আই। একটুখানি স্কিপ মানে আগে করে দেখে নেবে, একটুখানি স্ক্রল করে দেখে নেবে যে আগে করেছিলাম যে কিভাবে, যে জেড ওয়ান বাই জেড টু করে আমার বেরিয়েছিল হাফ মাইনাস হাফ আই। তাহলে রিয়েল জেড ওয়ান বাই জেড টু করে আমার বেরোচ্ছে, দেখো আমার রিয়েল পার্ট কত, জেড ওয়ান বাই জেড টুর হাফ, তাহলে কত বেরোচ্ছে হাফ। এবার বলছে দেখো রিয়েল জেড ওয়ান মানে কত, রিয়েল জেড ওয়ান মানে এখানে কত 2, আর দেখো আর রিয়েল জেড টু মানে কত, এখানে দেখো মাইনাস 1, তাহলে মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি যে রিয়েল জেড ওয়ান বাই রিয়েল জেড টু ইকুয়ালটা আমি লিখতে পারি যে 2 বাই মাইনাস 1 মানে ইকুয়াল টু মাইনাস 2, তাহলে হাফ নট ইকুয়াল টু মাইনাস 2। তাহলে আমি বলতে পারি যে রিয়েল জেড ওয়ান বাই জেড টু নট ইকুয়াল টু রিয়েল জেড ওয়ান বাই রিয়েল জেড টু। যেমনভাবে আমি দেখালাম যে রিয়েল জেড ওয়ান বাই জেড টু নট ইকুয়াল টু রিয়েল জেড ওয়ান বাই রিয়েল জেড টু হবে, সিমিলার ওয়েতে দেখো 9, 10, 11, 12, 13 সেমই হবে। দেখো রিয়েল জেড ওয়ান জেড টু নট ইকুয়াল টু রিয়েল জেড ওয়ান রিয়েল জেড টু, ইমাজিনারি জেড ওয়ান জেড টু ইমাজিনারি জেড ওয়ান ইন্টু ইমাজিনারি জেড টু নট ইকুয়াল টু ইমাজিনারি জেড ওয়ান বাই জেড টু নট ইকুয়াল টু ইমাজিনারি জেড ওয়ান বাই ইমাজিনারি জেড টু। সিমিলার ওয়েতে রিয়েল জেড ওয়ান স্কোয়ার নট ইকুয়াল টু রিয়েল জেড ওয়ানের হোল স্কোয়ার, ইমাজিনারি জেড ওয়ান স্কোয়ার ইমাজিনারি জেড ওয়ানের হোল স্কোয়ার। আমি আর একটা তোমাদের দেখাচ্ছি, দেন আমি ভিডিওটা স্টপ করে দেবো কারণ আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেন এরকম টাইপের বাকিগুলো যেগুলো আমি করালাম না এখন, এই প্রপার্টিগুলো তোমরা বাড়িতে একবার রাফলি করে দেখবে, দেখবে তুমি যাই করো একটা ইমাজিনারিগুলো এই প্রপার্টিগুলো হোল্ড করবে, প্লাস আমার কমপ্লেক্স নাম্বারে আমি পাবো। আমার দেখো জেড ওয়ানটা 2 প্লাস 3i, তাহলে জেড ওয়ান স্কোয়ার করে আমার কত বেরিয়েছিল 2 প্লাস 3i এর হোল স্কোয়ার যদি করি ইকুয়াল টু দিয়ে আমার বেরোবে কত 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু 3i ইন্টু 2 করলে আমার বেরোবে কত 12i, 3i স্কোয়ার মাইনাস 9, তাহলে আমার বেরোবে কত -5 প্লাস 12i, এটা আমার জেড ওয়ান স্কোয়ার। তাহলে রিয়েল জেড ওয়ান স্কোয়ার করলে আমার কত বেরোবে -5 বেরোবে, কেন রিয়েল পার্টটা হচ্ছে -5। আর যদি ইমাজিনারি দেখো, আমি খেয়াল করে দেখো যদি জেড ওয়ান স্কোয়ার করি খেয়াল করে দেখো আমার কত বেরোবে 12 বেরোবে, কারণ আমার 12 আছে। বাট আমি যদি বের করতে চাই যে রিয়েল জেড ওয়ানের হোল স্কোয়ার যদি বের করি, রিয়েল জেড ওয়ান কত 2, তাহলে 2 এর হোল স্কোয়ার কত হবে 4, দেখো -5 আর 4 কি ইকুয়াল হলো, তাহলে আমি বলতে পারবো যে রিয়েল জেড ওয়ান স্কোয়ার জেড ওয়ানের হোল স্কোয়ার নট ইকুয়াল টু রিয়েল জেড ওয়ান স্কোয়ার, এটা আমি বলতে পারবো। দেখো আমার -5 আর 4 নট ইকুয়াল হলো। সিমিলার ওয়েতে দেখো ইমাজিনারি জেড ওয়ান স্কোয়ারটা আমার কত বেরিয়েছে দেখো 12 বেরিয়েছে, তাহলে আমার দেখো ইমাজিনারি জেড ওয়ানের হোল স্কোয়ার যদি বের করি তাহলে ইমাজিনারি জেড ওয়ান মানে কত 3, তার হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার কত বেরোবে আমার 9 বেরোবে, তাহলে 9 নট ইকুয়াল টু 12, তাহলে আমি বলতে পারি যে ইমাজিনারি জেড ওয়ান স্কোয়ার নট ইকুয়াল টু ইমাজিনারি জেড ওয়ানের হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার প্রপার্টিগুলো হোল্ড করলো। এইভাবে তোমরা বাকি প্রপার্টিগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে যাই করি না কেন দুটো কমপ্লেক্স নাম্বারকে নিয়ে আমার ঘুরে ফিরে কমপ্লেক্স নাম্বারই বেরোবে। এইভাবে আমি আজকে মানে বেসিক কমপ্লেক্স নাম্বারটা কমপ্লিট করলাম। দেন আমি নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে কমপ্লেক্স নাম্বারের পার্ট নিয়ে আসবো। থ্যাংক ইউ।